অবশ্যই গোটা পৃথিবীর ক্ষমতা দান করব, যেমন দাউদ আর সুলাইমানকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছি। সুবহানাল্লাহ। এই জায়গায় একটা কথা, আল্লাহ কি একটা দেশের ক্ষমতা দিতে চাইছে না গোটা পৃথিবী? এই জন্য মুসলমানের যখন বিজয় হবে তখন একটা দেশে হবে না, গোটা পৃথিবীতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান একটা দেশ নিয়ে রাজনীতিতে সীমাবদ্ধ না, মুসলমানের কোন সীমানা নেই, গোটা পৃথিবী মুসলমানের সীমানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে গোটা পৃথিবীর ক্ষমতা দান করব। 2 নম্বরে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আমি আল্লাহ তাদের জন্য যে ইসলাম মনোনীত ধর্ম বানাইছি আমার জিম্মাদারিতে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মুসলমানের দুঃখের দিনগুলোকে পরিবর্তন করে দিয়ে জান্নাতি এবং নিরাপত্তার দিন দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর 1 নম্বরের ওয়াদা গোটা পৃথিবীতে ক্ষমতা মুসলমানদেরকে দিবেন কে? আর একটু জোরে বলেন। গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করে দিবেন কে? গোটা পৃথিবীর মুসলমানের দুঃখ দূর করে জান্নাতি সুখের শান্তির জীবন দান করবেন কে? আল্লাহ। এখন বলেন তো আল্লাহ যেই ওয়াদা করছেন এই ওয়াদা মতো কি বর্তমান পৃথিবীতে মুসলমানেরা এই ওয়াদার বাস্তবায়ন পাইছে? গোটা পৃথিবীতে কি মুসলমানেরা ক্ষমতায় আছে? আরে কথা বলেন না। গোটা পৃথিবীতে কি ইসলাম কায়েম আছে? আরে ভাই এমনও দেশ আছে যেখানে মুসলমানই নেই, আযান নিষিদ্ধ এমন দেশ। কথা বলেন না। গোটা পৃথিবীতে মুসলমানেরা সুখে আছে না দুঃখে? সবচেয়ে বেশি দুঃখে। তাহলে আল্লাহ ওয়াদা করলেন একটা আর বাস্তবতা আর একটা। আল্লাহ কি ভুল ওয়াদা করছেন? আপনার আমার মতো কলিমতি সলিমতি আল্লাহ ওয়াদা খেলাপ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। তাহলে কেন আল্লাহ ওয়াদার বাস্তবতা নাই? এর কারণ আয়াত এই জায়গায় শেষ না, আয়াতের পরের অংশে আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এই ওয়াদা বাস্তবায়ন করব বিনা শর্তে না। শর্ত হলো একটা, সেটা কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়্যা, আমি আল্লাহ 3টা ওয়াদা পূরণ করব। শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আমাদের বাংলাদেশে আওয়াবিন আছে না নেই? ইশরাক আছে না নেই? জিকির আজগার আছে না নেই? নামাজ রোজা হজ যাকাত আছে না নেই? ইবাদতের অভাব নাই, কিন্তু ম্যাক্সিমাম ইবাদত শিরিক যুক্ত। তাই কথা বলতে শিরিক মুক্ত না। শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারেন আল্লাহ কয় আমি আমার ওয়াদা পূরণ করব। ফাতার শর্ত ফাতাল মাশরু, শর্ত পূরণ হবে না, শর্ত যুক্ত পূরণ হবে না। এই জন্য আসুন শিরিক মুক্ত ইবাদত করি। আমি যদি সময় পাইতাম 11টা থেকে 1টা পর্যন্ত বা 12:30 পর্যন্ত, তাহলে আমি এই আলোচনাটা শেষ করতে পারতাম। যেহেতু আমারও ব্যস্ততা আছে আর পরবর্তীতে অনেক ভালো ভালো ওয়াইজিন আছেন, আলেমরা আছেন, বুজুর্গরা আছেন, আপনারা তাদের মুখ থেকে কথা শুনবেন। আমি যতটুকু আলোচনা করলাম এই আলোচনার মূল স্ক্রিপ্ট চালু আগামী পৃথিবী মুসলমানের হবে, সেই অনুযায়ী নিজেকে সাজান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, করেন আমিন। আরো জোরে সরে করেন আল্লাহুম্মা আমিন। আমি